আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগতম। আজকে রান্না করব কাঁচা আম দিয়ে টক ডাল। দুপুরবেলা এরকম টক ডাল থাকলে আর কি লাগে, সাথে যদি থাকে আবার একটু শুকনো চালের আলু ভর্তা। প্রথমে আমি কিছু মসুরির ডাল ভালো করে ধুয়ে এটাকে আমি সিদ্ধ করার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি এক সাইড থেকে আমগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে রেখে দিয়েছি। মসুরির ডাল আর আম যদি একসাথে সিদ্ধ করতে যান তাহলে কিন্তু ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে না। টক পড়লে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হতে চায় না, তাই আমি আলাদা সিদ্ধ করে নেব। ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। আর আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে দিয়েছিলাম কারণ আমার রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে ডালের সাথে পরে দিয়েও সিদ্ধ করতে পারবেন আর প্রেসার কুকারও দিতে পারবেন। সিদ্ধর জন্য প্রেসার কুকারে যে পানিটা দিয়েছিলাম ওইটাও আমি পরে ডালের মধ্যে ব্যবহার করব। আমি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। অনেকভাবে অনেকে ডাল রান্না করে, কেউ আস্ত আস্ত ডাল রান্না করে, আবার কেউ ভালো করে ম্যাশ করে নিয়ে রান্না করে। আমার কাছে একদম ম্যাশ করে রান্না করলেই ভালো লাগে, তাই আমি একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি। কুকারে যে টকের পানিটা ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি ডালের মধ্যে। ওই পানিটুকু দিয়ে হয়নি, ডালটা ঘন রয়ে গিয়েছে, তাই আমি আবারও আরেকটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ডালটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পানির সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1.5 চামচ লবণ। আর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আমি ডালটাকে আবার একটু নাড়াচাড়া করে পানির সাথে ভালো করে হলুদটা মিশিয়ে নেব। তা না হলে হলুদটা দলা পেকে যাবে জাল দেওয়ার পরে। তারপর যখন একটা বলক এসে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের মনে চাইলে আপনারা ভেঙেও দিতে পারেন, না হলে শুধু মুখটা ফাটিয়েও দিতে পারেন। আমি ফোড়নের জন্য এখানে নিয়েছি জিরা, গোটা জিরা নিয়েছি, গোটা মৌরি, আর নিয়েছি কিছু রসুন কুচি। রসুন আর জিরা দিয়ে ডালের ফোড়নটা দিলে ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তার মধ্যে আমি রসুনগুলা দিয়ে ভেজে নিচ্ছি। রসুনটাকে আমি একেবারে বাদামি কালার করে ভেজে নেব। রসুন যদি বাদামি কালার করে ভাজা হয় তাহলে ডালের যে একটা ভালো ফ্লেভার আসে, বাদামি কালার করে না ভাজলে ওই ফ্লেভারটা আসে না। যখন এরকম রসুনের হালকা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে গোটা জিরে আর গোটা মৌরি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার আগে যদি জিরে আর মৌরি দিতে যান তাহলে জিরে আর মৌরিটা পুড়ে যাবে, কিন্তু রসুন ভাজা হবে না। রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে ডালটুকু দিয়ে দিব। ডালটা দেওয়ার পরে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ডালের মধ্যে ধনিয়া পাতাটা না দিলে মনে হয় কি জানি একটা দেওয়া হয়নি। আমার কাছে ধনিয়া পাতা দিলে যে কালারটা আসে ওইটা আমার কাছে খুবই ভালো লাগে, আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা বলক আসলে আমি ডালটা নামিয়ে নেব। আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন ডালটাকে নামিয়ে নিচ্ছি।